না না না, তারা এত সম্মানী ছিল, এত বুঝওয়ালা ছিল, এত সম্মানী ছিল, যেই সম্মান যেই বুঝের কারণে তারা যখন ইউসুফ আলাইহিস সালামকে গিয়া বলতো, হে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে এত সম্মানী বানাইছেন, এত সৌন্দর্য দিয়া বানাইছেন, আপনি হয়তো আল্লাহর কাছে সবচাইতে মকবুল নবী, সবচাইতে প্রিয় নবী। ইউসুফ আলাইহিস সালাম তার উম্মতদেরকে গিয়া বলে, হে আমার উম্মতেরা, তোমরা জানিয়া রাখো আমি সবচাইতে সম্মানী না, আমার চাইতে সম্মানী একজন মানুষ আছেন, তিনি আখেরি নবী, আমার চাইতে সৌন্দর্যময়। ঈসা আলাইহিস সালামকে যখন তার উম্মতরা গিয়া বলতো, হে ঈসা, হে আমাদের নবী, আপনি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচাইতে সম্মানী নবী। ঈসা আলাইহিস সালাম তখন বলতেন, না না না, আমার চাইতে সম্মানী, আমার চাইতে মর্যাদাওয়ালা, আমার চাইতে পাওয়ারফুল নবী আখেরি উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। শান্তিপুর জামে মসজিদ কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত অত্র এলাকার মুমিন মুসলমানগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, পর্দানিশীন আম্মাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি সহ আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য দিয়া। রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু পাঠানোর পর দিনে দিনে বহু নবী রাসূলগণ পাঠিয়েছেন মানুষদেরকে সঠিক দিশা দেখানোর জন্য। বারবার কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাকে আপনাকে সংশোধনের জন্য কোরআনের আয়াত ও হাদিসের মাধ্যমে সতর্ক বার্তা প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখন আসেন, আমি আপনি এই পৃথিবীর বুকে ইবাদত কতটুকু করতেছি, আমাদের কার্যকারিতা রবের তরে কতটুকু। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, আমি সহ ধনী থেকে নিয়ে গরিব, এলাকার উচ্চ পদস্থ মানুষ থেকে নিম্ন স্তরের মানুষ পর্যন্ত, মন্ত্রী থেকে কর্মী পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে এলাকার মুচি পর্যন্ত, প্রত্যেকের মনের মধ্যে একটাই বাসনা, কামনা, একটাই চাহিদা, আমরা সকলেই সুখী হতে চাই। আমরা সুখে জীবন যাপন করতে চাই, সুখ পেতে চাই, শান্তি পেতে চাই। প্রত্যেকটা মানুষের বাসনা, চাহিদা, কামনা একটাই, পরিপূর্ণ শান্তি পেতে চাই।
পরিপূর্ণ শান্তি পাওয়ার বেলায় আমি আপনি আমরা সবাই এক পর্যায়ের এক প্রকারের আমাদের সকলের চাহিদা বাসনা আমরা পরিপূর্ণ সুখী হতে চাই। এই সুখ পেতে হলে এর মধ্যে আবার তিনটা প্রকার। সর্বপ্রথম যে আমরা সবাই এই প্রকারের অন্তর্ভুক্ত, যে আমরা সবাই সুখী হতে চাই, এই পরিপূর্ণ সুখী হওয়াটা দুনিয়ার বুকে কখনোই সম্ভব না। একজন মানুষ যদি পরিপূর্ণভাবে সুখী হতে চায়, সেই চাহিদা কামনা বাসনা এই দুনিয়ার বুকে করলে হবে না, বরং পরিপূর্ণভাবে শান্তি এবং সুখের জায়গা হলো জান্নাত। দুনিয়ার বুকে কোনো মানুষ পরিপূর্ণ সুখী হতে পারবে না। এখন আসেন বাকি যে প্রকারগুলা, যেইগুলোর মধ্যে আমি আপনি সবাই আছি, 2 নম্বর স্তর হইল মানুষ সুখী হতে পারে কতটুকু, মানুষের সুখী হওয়ার আসবাব আছে যতটুকু। একজন মানুষ টাকার মাধ্যমে সুখী, তার কারণ হইল সে টাকাওয়ালা। একজন মানুষ বাড়ির মাধ্যমে সুখী, তার আসবাব হইল সে বাড়িওয়ালা। সুতরাং এই কথা দ্বারা এতটুকুই বুঝতে পারি, যার সুখের আসবাব আছে যতটুকু, সে সুখী হতে পারে ততটুকু। এখন আসেন, পরিপূর্ণ সুখের আসবাব আছে কিন্তু পরিপূর্ণ সুখী হতে পারে না, এরা কারা? এরা হইল সমাজের ওই সমস্ত মানুষগুলা যাদের সুখের আসবাব আছে কিন্তু তার কি আছে সেই দিকে লক্ষ্য নাই। পাশের বাড়ির লোকটা কি করলো, পাশের বাড়ির লোকটার কি হয়ে গেল, ওই দিকে লক্ষ্য। এই দিকে লক্ষ্য থাকার কারণে তার 24টা ঘন্টা অশান্তিতে ভুগতে থাকে সে। কেমন? পাশের বাড়ির লোকটা বিশাল বিল্ডিং এর মালিক হয়ে গেল, দেখা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে ওই ব্যক্তিরও সমান সম্পদ আছে, সমান সম্পদ থাকা সত্ত্বেও তার পাশের বাড়ির লোকে কেন বিল্ডিং এর মালিক হইল, এই যন্ত্রণা, এই জ্বালা, এই যন্ত্রণার কারণে সে সুখী হতে পারে না। শান্তির স্তর, শান্তির আসবাব তার মধ্যে আছে, তারপরেও সে সুখী হতে পারে না। মনের মধ্যে যে একটা হিংসা লালন হয়, যে হিংসার আবির্ভাব ঘটে, এই হিংসার আবির্ভাবের কারণে সে সুখে থাকার আসবাব থাকা সত্ত্বেও সুখী হতে পারে না। এই কথা আমার না, না, আল্লাহ বলতেছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন, বান্দা, আমি তাকে দান করি কিন্তু তোমার মনের মধ্যে হিংসা আসে। এক বান্দাকে দান করার ফলে, এক বান্দাকে দেওয়ার ফলে আরেক বান্দার মনের মধ্যে হিংসা কাজ করে। ওই হিংসা কেমন করে কাজ করে? মানুষের সুখের আসবাব থাকা সত্ত্বেও পাশের বাড়ির লোকটার সম্পত্তি হয়ে যাওয়ার কারণে, পাশের বাড়ির লোকটা সম্পদওয়ালা হয়ে যাওয়ার কারণে, ইজ্জত হয়ে যাওয়ার কারণে, ইজ্জতওয়ালা হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি সুখে থাকতে পারে না, ওই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না। মানুষের মধ্যে হিংসার কার্য করিতে এতটুকু, মানুষ ভরপুর নিয়ামতের মধ্যে থাকা সত্ত্বেও তার উপর যখন হিংসা নামক জিনিসটা আক্রমণ করে, ওই মানুষটা আর মানুষ হিসেবে থাকতে পারে না,
দুনিয়ার বুক থেকে তার শান্তি উঠে যায়, পাশাপাশি সে আখিরাতও তার জন্য ধ্বংস হিসাবে উপস্থাপন করে। এই হিংসার কারণে মানুষের দুনিয়ার মধ্যে যে শান্তি থাকার কথা, এই শান্তিটাও উঠে যায়, সুখটাও উঠে যায়, পাশাপাশি তার আখিরাতও নষ্ট হয়ে যায়। কেমন নষ্ট হয়ে যায়? সুন্দর একটা দৃষ্টান্ত। পৃথিবীর বুকে সবচাইতে বেশি সম্মানিত, সম্মানওয়ালা, সবচাইতে সম্মানওয়ালা, বরকতওয়ালা, সম্মানের রিজিকওয়ালা বান্দা হলে বনি ইসরাইল। কারা? বনি ইসরাইল। এদেরকে আল্লাহ কি দিছেন? কুরআনের মধ্যে বলতেছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাব, বনি ইসরাঈলাল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সবচাইতে বেশি সম্মানী, সবচাইতে বেশি হিকমত, সবচাইতে বেশি রিজিক ওই বনি ইসরাঈলকে দিয়েছেন। কেমন রিজিক দিয়েছেন, কেমন সম্মানী বানিয়েছেন। পৃথিবীর বুকে সবচাইতে সৌন্দর্যম নিয়ামত হলো মানুষকে সৌন্দর্য দান করা, নবী দান করা। পৃথিবীর বুকে ইতিহাসের মধ্যে পাওয়া যায় সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি নবী আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে দিয়েছেন। কেমন সবচাইতে বেশি নবী দিয়েছেন। আমরা যতজন জলিলুল কদর নবীগণের কথা শুনি, ওই প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈল গোত্রের মধ্যে দিয়েছেন। কেমন নবী দিয়েছেন? আমরা শুনি ইউসুফ আলাইহিস সালামের কথা, তার সৌন্দর্যের বর্ণনা, তার সৌন্দর্য কত মহান, তার সৌন্দর্য কত বেশি আমরা সবাই বর্ণনার মধ্যে পাই। ইউসুফ আলাইহিস সালাম এত সম্মানী, এত বরকতওয়ালা নবী ছিলেন, এত সুন্দর নবী ছিলেন, যেই নবী রাস্তা দিয়া হাঁটার সময় মানুষের চন্দ্র রাত্রির সময় ঘর যখন দরজা বন্ধ করে জানালা খুলে রাখা হয়, চন্দ্রের আলো যখন ওই জানালার ফাঁক দিয়া ঘরের মধ্যে ঢুকে, ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়া হাইটা যাইতেন, রাস্তা দিয়া হাইটা যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের মহান সৌন্দর্যের লালনা, মহান সৌন্দর্যের আলো, চন্দ্রের মতো আলো, ওই নূরের আলোটা প্রত্যেকটা ঘরের জানালা দিয়া ঘরের মধ্যে প্রবেশ করত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু এত সম্মান, এত সৌন্দর্য দিয়া ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ নবীকে বনি ইসরাঈল গোত্রের মধ্যে পাঠাইছেন। শুধু কি সৌন্দর্য দিয়া পাঠাইছেন, বনি ইসরাঈলের উল্লেখযোগ্য নবী দাউদ আলাইহিস সালাম, যার সৌন্দর্যের, যার কণ্ঠের বর্ণনা আমরা সবাই শুনি। কেমন কণ্ঠ! তিনি যখন তিলাওয়াত করতেন, বনের পশু পাখি, সমুদ্রের মাছ মাছালি যারা আছে বনের মধ্যে, পানির মধ্যে মাছগুলা একত্রিত হইয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। শুধু কি শরীরের সৌন্দর্য দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে? না, না, বনি ইসরাঈলের উল্লেখযোগ্য নবী দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন,
যে তিনি যখন জাবুর তিলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলা একত্রিত হয়ে যাইত ওনার তিলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে সৌন্দর্যের মাধ্যমে বরকতওয়ালা বানান নাই, কণ্ঠের মাধ্যমে বানাইছেন বরকতওয়ালা। শুধু কি তাই, বনি ইসরাইলের মধ্যে এমন একজন নবী আছেন যেই নবীর নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। উনার পাওয়ার কতটুকু, উনার ক্ষমতা কতটুকু, উনার পিতার নাম দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ার দিয়া দিছেন। ওয়া আলান্না লাহুল হাদিদ। আমার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এত পাওয়ার দিয়া দিছেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহাকে হাতের মধ্যে নিতেন, এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল। লোহাকে যখন হাতের মধ্যে নিতেন, ওই লোহাকে যদি তিনি চাইতেন তলোয়ার বানাবেন, হাতের কিছু লাড়ালাড়ির মাধ্যমে, কিছু নড়াচড়ার মাধ্যমে তলোয়ার হয়ে যাইত। সুবহানাল্লাহ। যদি দাউদ আলাইহিস সালাম চাইতেন একটা বর্ম বানাইমু, একটা পোশাক বানাইমু, ওই লোহার মাধ্যমে যুদ্ধের পোশাক, সাথে সাথে কিছু হাতের নাড়াচাড়ার মাধ্যমে লোহার বর্ম হয়ে যাইত, যুদ্ধের পোশাক হয়ে যাইত। এত পাওয়ার দিছেন। আল্লাহ বলেন ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহু আকবার। এত ক্ষমতা, এত পাওয়ার দিয়ে দিছেন দাউদ আলাইহিস সালামকে। ওনার পুত্র নবী, যেই নবী পুরো ইতিহাসের মধ্যে মুসলমানদের মধ্যে দুইজন বাদশাহ ছিলেন, যাদেরকে পুরা পৃথিবীর বাদশাহ বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠাইছেন। এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাম হলেন একজন। তিনি কি শুধু মানুষের নবী ছিলেন? তিনি কি শুধু মানুষদের বাদশাহ ছিলেন? ওনার আধিপত্য, ওনার কর্তৃত্ব কি শুধু মানুষের মধ্যে ছিল? না না, সুলাইমান আলাইহিস সালামের আয়ত্তে, সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্বের মধ্যে মানুষের পাশাপাশি জিনদের কেউ ছিলেন। জিনদের কেউ ওনার আনুগত্য বানাইয়া দিয়েছিলেন। আপনারা বলবেন হুজুর, মানুষ এবং জিন তো আকলওয়ালা, মস্তিষ্কওয়ালা, বুঝনেওয়ালা। আমি বলবো না না, মানুষকে শুধু না, জিনকে শুধু না, মানুষ তো আকলওয়ালা, জিন তো আকলওয়ালা। কিন্তু যেই প্রাণীগুলোর আকল নাই, বুদ্ধি নাই, বুঝ নাই, যেমন ধরেন পাখি, ওইগুলাকেও সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে দিয়া দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্বের মধ্যে জিনদেরকেও দিয়া দিয়েছিলেন, মানুষদেরকেও দিয়া দিয়েছিলেন, সমুদ্রের মাছগুলাকেও দিয়া দিয়েছিলেন, পাখিগুলাকেও দিয়া দিয়েছিলেন, আকাশের মেঘগুলাকেও দিয়া দিয়েছিলেন, বাতাসকে পর্যন্ত দিয়া দিয়েছিলেন। সুলাইমান নবী যখন বাতাসকে হুকুম করত, হে বাতাস, তোমরা আজকে ওই দিকে বাতাস করো, আজকে শান্তিপুর এলাকার মধ্যে বাতাস দাও। সুলাইমান আলাইহিস সালামের হুকুম শুনিয়া বাতাস সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে থাকার কারণে সাথে সাথে ওই এলাকার মধ্যে বাতাস ছড়িয়া যাইত। সুবহানাল্লাহ। এত ক্ষমতা, এত পাওয়ারফুল নবী দিছিলেন। শুধু কি বাদশাহ নবী দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে এত সম্মানী, এত মর্যাদাওয়ালা বানাইছিলেন। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার সরাসরি কুদরত। কেমন কুদরত! ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা সবাই জানেন, ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া দুনিয়ার বুকে জন্মগ্রহণ করিয়েছিলেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে
পিতা ছাড়া দুনিয়ার বুকে জন্মগ্রহণ করিয়েছিলেন। আচ্ছা বলেন, আল্লাহর পক্ষে এই কাজটা সম্ভব কিনা? পিতা ছাড়া পৃথিবীর বুকে সন্তান জন্মদান করা, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি এরকম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে হুকুম করলেন, যখন মরিয়ম আলাইহিস সালাম বুঝতে পারলেন উনার পেটের মধ্যে সন্তান, মরিয়ম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহকে বলতেছেন, ও মালিক, আমি তো মানুষের কাছে লজ্জাশীল হয়ে যাইব, মানুষের কাছে খারাপ হয়ে যাইব, মানুষ আমাকে খারাপ কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে বললেন, তুমি চুপ থাকবা, তোমার কিছু বলার দরকার নাই, যা করার আমি করব। তোমার যখন সন্তান প্রসব হবে তখন তোমার সন্তানকে হুকুম করা হবে। তুমি মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে, তুমি সাথে সাথে বলবা, আমাকে না জিজ্ঞেস করিয়া আমার আজকে যে জন্মগ্রহণ দিয়েছে, আমি যে পৃথিবীর বুকে যে সন্তানকে ভূমিষ্ঠ করিয়েছি, ওই সন্তানকে জিজ্ঞাসা করো। মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়ে গেল, মরিয়ম আলাইহিস সালাম লজ্জাশীল হওয়ার কারণে মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে? উনি ঘরের মধ্যে শায়িত, এলাকার মানুষ আসতেছে আর বলতেছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন মরিয়ম, তোমাকে তো কত ভালো ভাবতাম, তোমার পরিবার কত ভালো, তোমার পিতা কত ভালো, তোমার ভাই কত ভালো, এই ভালো ঘরের সন্তান হইয়া তুমি কাজটা কে করলা? মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। কোনো কথা না বলিয়া তিনি সাথে সাথে বলেন, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করিয়া আমি যে জন্মদান করেছি যেই সন্তানকে, ওই সন্তানকে আপনারা জিজ্ঞাসা করুন। সুবহানাল্লাহ। আমি সন্তান জন্ম দিয়েছি, ঠিক আছে, আমাকে না বলিয়া আমি যে জন্ম দান করেছি যে সন্তান, দুধের শিশু, নতুন শিশু, ভূমিষ্ঠ হওয়া সন্তান, তাহাকে জিজ্ঞাসা করো, সে বলবে। আচ্ছা বলেন, আজকে জন্মগ্রহণ করেছে যে সন্তানটা, তাকে কিছু জিগাইলে, তারা যদি কিছু বলেন, কথা বলতে পারবে? বলা সম্ভব না। এই বাচ্চাকে কথা বলানো সম্ভব কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মরিয়ম আলাইহিস সালাম চুপ থাকিয়া এলাকার মানুষদেরকে বলতেছেন, আমি কোনো কথা বলবো না, আমি কোনো জবাব দিতে পারবো না। তোমরা আমার জন্মদান গ্রহীত, আমি যে এই মুহূর্তে জন্ম দিয়েছি যেই সন্তানকে, তোমরা ওই সন্তানকে বলো, ওই সন্তানকে জিজ্ঞাসা করো। এলাকার মানুষ মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, হে মরিয়ম, আমরা ভাবতাম তুমি খারাপ, তোমার খারাপ কাজের ফল হয়তো এই সন্তান, কিন্তু না, কিন্তু এখন দেখতেছি তুমি শুধু তোমার চরিত্র খারাপ না, তোমার মাথাও খারাপ হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালামকে এলাকার মানুষ বলতেছে, তুমি এই সন্তান কিভাবে জন্ম দিলা? তোমার তো স্বামী নাই। মরিয়ম বলতেছে কি, আমি যে সন্তান জন্ম দিয়েছি সেটা আমাকে জিজ্ঞাসা না করে ওই যে সন্তান জন্ম দিয়েছে এই সন্তানকে জিজ্ঞাসা করো। এলাকার মানুষ বলতেছে যে ভাবতাম তুমি তো তোমার চরিত্র খারাপ, এখন তো দেখতেছি শুধু তোমার চরিত্র খারাপ না, তোমার মাথাটাও খারাপ। তারপরেও এলাকার লোকেরা জিজ্ঞাসা করার ফলে ওই দুধের শিশু, নতুন নবজাতক শিশু বলতেছে قال إني عبد الله। ঈসা আলাইহিস সালাম
তিনি বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওই দুধের শিশুর সাথে সাথে সাক্ষী দিতেছে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ আমাকে পিতা ছাড়া আমার মায়ের ঔরসের মধ্যে, আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে দিয়া দিছেন। স্বামী ছাড়া তিনি কে? আল্লাহ। স্বামী ছাড়া পৃথিবীর বুকে সন্তান দান করার মালিক কে? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি তো? আলহামদুলিল্লাহ। এখন আমার বলার উদ্দেশ্য, বনী ইসরাইলকে কতটুকু সম্মান দিয়েছেন। শুধু কি ঈসা আলাইহিস সালামের এই একটা কারামত, এই একটা মুআজিজা? না না, ঈসা আলাইহিস সালামকে কত পাওয়ার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈসা আলাইহিস সালাম যখন কোনো গুরুস্থানের পাশ দিয়া যাইতেন, মৃত মানুষকে যদি বলতেন হে মৃত, আল্লাহর হুকুমে তুমি উঠিয়া যাও, মৃত ব্যক্তি গুরুস্থান থেকে উঠিয়া দৌড়ানি আরম্ভ করতে বলেন। সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত বরকত দিয়া দিছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন। এই ধরনের নবী পাইছেন কারা? বনী ইসরাইল। কারা পাইছে? বনী ইসরাইল। এরা এত এত পাওয়ারফুল নবী পাওয়া সত্ত্বেও এরা কেন পথভ্রষ্ট হইল? কেন ইসলামকে মানল না? কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানল না? কেন ইসলাম ধর্মের মধ্যে তারা দীক্ষিত হইল না? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। তারা কেন এতটুকু, এত সম্মানীওয়ালা, এত মর্যাদাওয়ালা, এত বরকতওয়ালা, এত সম্মানীওয়ালা, এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও, এত নবী পাইয়া, এত রিজিক পাইয়া, তারপরেও কেন তারা ইসলামের মধ্যে দীক্ষিত হইল না? ইসলামকে ধর্ম হিসেবে মানল না? আমার আপনার নবীজি আকায়ে নামদার, তাজেদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানল না। এইটা কিসের জন্য? একমাত্র কারণ, একটাই কারণ, সেইটা হলো কি? হিংসা। এটা কি? হিংসা। আমি শুরুতে বলেছিলাম যে মানুষের মধ্যে যখন হিংসা কাজ করে, হিংসা নামক বস্তুটা কাজ করে, হিংসা নামক রোগটা কাজ করে, তখন মানুষ শত নিয়ামতের মধ্যে থাকা সত্ত্বেও তারা পথভ্রষ্টের মধ্যে পড়িয়া যায়। তাদের মনের মধ্যে শান্তি থাকে না। হিংসা নামক বস্তু যখন মানুষের অন্তরে জায়গা দিবে, তখন যতই সুখ থাকুক না কেন, যতই টাকা থাকুক না কেন, যতই বড় মানুষ থাকুক না কেন, কোনো কাজে আসবে না। বরং তারা দুনিয়ার শান্তি থেকেও মাহরুম হয়ে যায়, আখিরাত থেকেও মাহরুম হয়ে যায়। যেমন আখিরাত থেকে মাহরুম হয়েছে বনী ইসরাইল। আসেন, শুধু কি এই নবীগুলো কে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের মধ্যে জলিলুল কদর নবী, জলিলুল কদর নবী কেমন নবী? মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের মধ্যে দিছেন। মূসা আলাইহিস সালামের নাম আমরা শুনি নাই? কত পাওয়ারফুল নবী, যিনি জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেমন কথা বলছে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, হে আমার মালিক, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই পাহাড়ের মধ্যে যাও। ওই পাহাড়ের মধ্যে যাওয়ার পর আলামিন যখন আসমানের মধ্যে দিয়া সামান্য একটু ফাঁকের মধ্যে নূরের তাজাল্লি দিছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে, সবকিছু জ্বলিয়া পুড়িয়া ছারখার হয়ে গেছে। এইরকম একজন নবীও বনী ইসরাইলের মধ্যে দিছে। বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে বলতেছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সম্মানী রিজিক বনী ইসরাইলকে আল্লাহ দিছেন। কেমন সম্মানী রিজিক? মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যুদ্ধের কথা আমরা জানি না? মূসা আলাইহিস সালামের সঙ্গে যে ফেরাউন শত্রুতামি করছে, ফেরাউন যে দুশমনিটা করছে, এটা তো আমরা সবাই জানি। শেষ পর্যায়ে কি হয়েছে? মূসা আলাইহিস সালাম
নদী পানি দিয়া ওই পারে চলে গেছে, ঠিক আছে না? ওই পারে যাওয়ার পর মূসা আলাইহিস সালামের সাথে যে বনি ইসরাইল গোত্রের লোকেরা, বনি ইসরাইলের যে লোকেরা, এরা সামান্য কিছু খানা নিয়ে গেছিল। সামান্য কি নিছিল? খানা। অল্প কিছু খানা নেওয়ার পর, বলেন তো অল্প কিছু খানা নেওয়ার পর কি সব সময় খাইতে পারবে? কিছুদিন খাওয়ার পর, সপ্তাহ 10 দিন খাওয়ার পর, অতিরিক্ত মাস খাওয়ার পর, অতিরিক্ত 2 মাস খাওয়ার পর এই খানি ফুরাবে কিনা? এই যে খাবারগুলা, এগুলা শেষ হবে কিনা? শেষ হবে। বনি ইসরাইলের গোত্ররা যখন লক্ষ্য করলো ওই খানাগুলা শেষ হয়ে গেল, বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামের কাছে গিয়া মূসা আলাইহিস সালামকে বলতেছে, হে নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। কেমন দোয়া? আমাদের খানা তো শেষ হয়ে গেছে, আমরা কোথায় খানা পাইব? আমাদের খাদ্য তো সংকটাপন্ন, আমাদের খাদ্য তো শেষ, আমরা কিভাবে বাকি দিন কাটাইব? মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, হে আল্লাহ, আমার এই উম্মতদেরকে আপনি খানার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করিয়া নিছেন। কেমন করে দোয়া কবুল করিয়া নিছেন? ওই বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খানা, জান্নাত থেকে তৈয়ারি খানা, মান্না ও সালওয়া তাদেরকে দান করছেন। وظللنا عليهم الغمام وأنزلنا عليكم المن والسلوى। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে এত মায়া করেছেন, এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, যেই ভালোবাসার কারণে বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে খানা পাঠাইছেন। সুবহানাল্লাহ। সরাসরি জান্নাত থেকে 2 বেলা খানি, 2 বেলা খানা বনি ইসরাইলদের জন্য অনবরত আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন কত মোহাব্বত করেছেন, কত ভালোবেসেছেন এই বনি ইসরাইলকে। এত নিয়ামত পাওয়া সত্ত্বেও, এত পাওয়ারফুল নবী পাওয়া সত্ত্বেও, এত সৌন্দর্যময় নবী পাওয়া সত্ত্বেও, এত বড় বাদশাহ নবী পাওয়া সত্ত্বেও, এত কেরামতওয়ালা নবী পাওয়া সত্ত্বেও, জলিলুল কদর নবী পাওয়া সত্ত্বেও এরা আজকে পথভ্রষ্ট। এরা আজকে কি? পথভ্রষ্ট। এরা ইসলামের মধ্যে দীক্ষিত হয় নাই। তার একমাত্র একটাই কারণ। কারণটা কি? কারণটা কি? হিংসা। এই হিংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। বনি ইসরাইল তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত, তারা ইসলাম সম্পর্কে জানত, তারা ইসলাম সম্পর্কে বুঝত। তাদের কাছে আসমানি কিতাব আসছিল। আসমানি কিতাব পাইয়া, আসমানি কিতাব পাইয়া, বড় বড় নবী পাইয়া, এত সম্মানীওয়ালা, এত মর্যাদাওয়ালা নবী পাইয়া তারা পথভ্রষ্ট হয়ে গেল। বলতে পারেন কিভাবে? তারা হয়তো জানতো না। না না না, তারা এত সম্মানী ছিল, এত বুঝওয়ালা ছিল, এত সম্মানী ছিল, যেই সম্মান, যেই বুঝের কারণে তারা যখন ইউসুফ আলাইহিস সালামকে গিয়া বলতো, হে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে এত সম্মানী বানাইছেন, এত সৌন্দর্য দিয়া বানাইছেন, আপনি হয়তো আল্লাহর কাছে সবচাইতে মকবুল নবী, সবচাইতে প্রিয় নবী। ইউসুফ আলাইহিস সালাম তার উম্মতদেরকে গিয়া বলে, হে আমার উম্মতেরা, তোমরা জানিয়া রাখো, আমি সবচাইতে সম্মানী না, আমার চাইতে সম্মানী একজন মানুষ আছেন,
তিনি আখেরি নবী, আমার চাইতে সৌন্দর্যময়। ঈসা আলাইহিস সালামকে যখন তার উম্মতরা গিয়া বলতো, হে ঈসা, হে আমাদের নবী, আপনি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচাইতে সম্মানী নবী। ঈসা আলাইহিস সালাম তখন বলতেন, না না না, আমার চাইতে সম্মানী, আমার চাইতে মর্যাদাওয়ালা, আমার চাইতে পাওয়ারফুল নবী আখেরি উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। কেমন চিন্ত বনি ইসরাইলরা, ইহুদিরা কেমন করে আমার আপনার নবীকে চিনত, আমার আপনার নবীকে কেমন চিনা চিনত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। সন্তান যেমন কইরা পিতারে চিনে, পিতা যেমন কইরা সন্তানরে চিনে, এমন ভাবে বনি ইসরাইল ইহুদি জাতি আমার আপনার নবীরে চিনত, আমার আপনার নবীরে বুঝত। আমার আপনার নবী কেমন নবী ছিলেন, আমার আপনার নবী কেমন নবী, যেই নবী জান্নাতের মধ্যে তিনি না ঢুকলে কোনো কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর উসিলা ছাড়া পৃথিবীর কোন নবী জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। যিনি সাইয়্যিদুল আউয়ালিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আমার আপনার নবী এত মর্যাদাওয়ালা, এত চিনা চিন্ত, এত বুঝা বুঝতো যে আখির নবী এমন একজন নবী যিনি সকল নবীর ইমাম, সকল নবীর কি ইমাম, যিনি সৃষ্টি না হইলে আসমান সৃষ্টি হইতো না। আমার নবী এত সম্মানী, এত মর্যাদাওয়ালা নবী ছিলেন, যেই নবী সৃষ্টি না হইলে আসমান সৃষ্টি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে স্বয়ং বনি ইসরাইল জাতীয় সৃষ্টি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে বনি ইসরাইলের জলিলুল কদর নবীগুলোও সৃষ্টি হইতো না। এত সম্মানী, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এত সম্মানের কথা শুনিয়া, এত ইজ্জতের কথা শুনিয়া ইহুদি জাতিরা চিন্তা করলো, পৃথিবীর বুকে যত নবী আসছে দুনিয়ার বুকে, সবচাইতে বেশি সব নবী আমাদের বংশের মধ্যে আসছে, হয়তো এত পাওয়ারফুল নবীও আমাদের বংশের মধ্যে আসবে। এখন এই কথা যদি বলি, সময়ও স্বল্প, একেবারে কম সময়, আমি আলোচনার মেইন পয়েন্টে আসছিলাম, সময় যেহেতু কম, ইনশাআল্লাহ আলোচনা করব, তবে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এখন আসেন ইতিহাসের মধ্যে, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম নাকি অন্য কেউ? আপনারা কেউ মানেন যে জাতির পিতা অমুক? জি না, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কেমন নবী? তিনি আমাদের জাতির পিতা। তার সন্তান দুইজন ছিলেন। কয়জন? একজনের নাম ইসমাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে আমি ঘটনা একেবারে সংক্ষিপ্ত করতেছি। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মক্কা নগরীর মধ্যে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন হাজেরার মাধ্যমে ওই বনবাসের মধ্যে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করছেন, তোমার ইসমাইলকে ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে ফালাইয়া রাইখা আসো। মরুভূমির মধ্যে যখন ইসমাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে ওইখানের মধ্যে জমজম কূপের মাধ্যম ঘটল। জমজম কূপের উৎপন্ন হইল, জমজম কূপ আবির্ভাব ঘটল।
ওই কূপের মাধ্যমে কাফেলা আসলো। কাফেলা আসিয়া পানি পাইয়া ওইখানের মধ্যে বসবাস করতে লাগলো। আরেকদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তানের নাম ইসহাক। ওনার আরেক সন্তান ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম। চিন্তা করিয়া দেখেন, কত কত নবী, পিতা নবী, পরে সন্তান নবী, সন্তানের পরে নাতি, নাতিও নবী। এইভাবে সিলসিলার পর সিলসিলা নবী হইয়া আসতেছে। অপরদিকে ইসমাইল আলাইহিস সালাম, উনি একমাত্র নবী, উনার পরে আর কোনো নবী আসে নাই। যার কারণে উনার পরে আর কোনো নবী না আসার কারণে মক্কা থাকা সত্ত্বেও ওই এলাকার মানুষ, মক্কা নগরের মানুষেরা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। ইসহাক আলাইহিস সালাম, উনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, উনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম, ধাপে ধাপে তারা নবী পাইতেছে। ধাপে ধাপে নবী পাওয়ার জন্য তারা পথভ্রষ্ট হয় নাই। তাদের উপর আসমানি কিতাবও নাজিল হয়েছে, তাদের মধ্যে আসমানি জ্ঞানও ছিল। কিন্তু অপরদিকে মক্কার মধ্যে শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন, উনার পরে আর কোনো নবী ছিলেন না। যার কারণে আসমানি কোনো জ্ঞান তো ছিলই না, দুনিয়াবি অধিকাংশ জ্ঞানের লাভ তারা করতে পারে নাই। যার কারণে রবকে ভুলিয়া গেছে, মহান মালিককে ভুলিয়া পবিত্র কাবা আল্লাহর ঘর হওয়া সত্ত্বেও ওইখানের মধ্যে 360টা মূর্তি ঢুকাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। কেন কেন মূর্তি ঢুকাইছে? তারা নবীর সংস্পর্শ পায় নাই। অত্র এলাকার মধ্যে যথেষ্ট আলেম উলামা আছেন, কারি সাহেবগণ আছেন, হাফেজে কোরআনগণ আছেন। তাদের সংস্পর্শে যতদিন থাকবেন আপনারা, তাদের ছোঁয়া যতদিন পাবেন, তাদেরকে যত মোহাব্বত করবেন, বুকে হাত রেখে বলতে পারি আপনারা পথভ্রষ্ট হবেন না ইনশাআল্লাহ। এলাকার আলেম উলামাদেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখন আসেন, বনি ইসরাইল এত জানা সত্ত্বেও, এত বোঝা সত্ত্বেও তারা কেন পথভ্রষ্ট হইল? ওই যে বললাম, এত সম্মানী, এত মর্যাদা। ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হইল ইসরাইল। আর ওই ইসরাইল নামের অনুসারে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। তন্মধ্যে ওই যে 12 জন সন্তান, ওই 12 জন সন্তানের মধ্যে একজন হইল ইউসুফ আলাইহিস সালাম। 12 জন সন্তান মিলিয়া ওই গোত্রের মধ্যে যে সন্তান লাভ হয়েছে, ওই যে বংশ পরম্পরা, এই বংশরে বলা হয় বনি ইসরাইল। এই বংশরে কে বলা হয়? বনি ইসরাইল। আর বনি ইসরাইল এইটা কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। এখন আসেন দুস্থ বুজুর্গ, মুহতারাম হাজিরিন, তারা কেন আমাদের নবীর উপর হিংসাত্মক মনোভাব প্রকাশ করতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে পাঠান নাই। বনি ইসরাইল ছিল আসমানি কিতাবওয়ালা, আসমানি বুঝওয়ালা। কিতাব তারা পাইয়া শিক্ষিত ছিল, কিন্তু ওই শিক্ষিত সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমতের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মধ্যে পাঠান নাই। পাঠাইছেন ওই যে আরবের মক্কা নগরী, যেইখানের মধ্যে মূর্তি পূজা হইতো, ওই মূর্খ এলাকার মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এখন বলেন, যদি কোনো মানুষ কোনো এলাকা শিক্ষিত থাকে, তাদের মনের মধ্যে চাহিদা থাকে, বনি ইসরাইল প্রত্যেকটা জলিলুল কদর সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদাওয়ালা নবীগুলা তাদের মধ্যে পাঠাইছে। এখন বলেন, তারা ইনজিলের মধ্যে, জাবুরের মধ্যে, তাওরাতের মধ্যে সম্মান, আখেরি নবীর সম্মান শুনছে, তারা মনের মধ্যে ধারণা করছে এই নবীও হয়তো আমাদের মধ্যে পাঠাইবে, এই নবীও কি আমাদের মধ্যে হয়তো আল্লাহ পাঠাইবে। কিন্তু না, এই শিক্ষিত সমাজের মধ্যে না পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বনি ইসমাইল আলাইহিস সালামের গোত্রের মধ্যে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে একটা হিংসা। আমার আপনার নবী যখন নবুয়ত প্রাপ্ত হইলেন,
নবুয়ত পাইয়া মক্কা নগরীর মধ্যে যখন ইসলামের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দেওয়ার ফলে মানুষের ধারে ধারে যখন যাইতেছেন, ওই মক্কা নগরীর লোকেরা তো আসমানি কিতাবের মূল্য বুঝে না, আসমানি কিতাবের মূল্যায়ন করতে জানে না। কেন করতে জানে না? কারণ তারা তো আসমানি কিতাবের সংস্পর্শ পায় নাই, আসমানি কিতাবের স্পর্শ পায় নাই। তারা তো জানে ওই ইহুদিদের মধ্যে আসমানি কিতাব নাজিল হইছে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীর মধ্যে মুসলমান বানানোর জন্য, ইসলামের মধ্যে দীক্ষিত করার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য দাওয়াত দিতেছেন, মক্কার কাফিররা পরামর্শ করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল কাহফ নাজিল করলেন, বিভিন্ন আয়াত নাজিল করতেছেন, বিভিন্ন কথা বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, মক্কা নগরীর মানুষদেরকে শোনাইতেন আর বলতেন, আমি হইলাম নবী আর এই আয়াতটা হইল ওহী। সুবহানাল্লাহ। আমি হইলাম নবী আর আমার উপরে যে কোরআনের আয়াত নাজিল হইতেছে, আল্লাহর পক্ষ থেকে যে কোরআনের আয়াত নাজিল হইতেছে, এইটা হইল ওহী। আমি হইলাম নবী আর এই হইল ওহী। এখন বলেন, একজন মানুষ সে যদি ডাক্তারি না জানে, তাহলে কে ডাক্তার সে চিনতে পারবে? পারবে? ইঞ্জিনিয়ার না হইলে কি ইঞ্জিনিয়ার চিনতে পারবে? না না। তখন মক্কার কাফিররা সিদ্ধান্ত নিল, তারা পরামর্শ করলো যে আমরা সকলে মিলিয়া চলো যাই ইহুদিদের কাছে, কারণ তারা তো শিক্ষিত, তারা তো পণ্ডিত, তাদের উপর তো আসমানি কিতাব নাজিল হইছে। আসমানি কিতাব যেহেতু তাদের উপর নাজিল হইছে, আর মুহাম্মদ যেহেতু বলতেছে এটা আসমানি কিতাব, তাইলে তো এই আসমানি কিতাব কি না ওইটা ইহুদিরা বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, সর্বপ্রথম আমি গুনাহগারকে, আমি নাদানকে আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি আপনাদেরকে এই আমলের মধ্যে শরীক রাখুন, এই আশা ব্যক্ত করে সকলের উপর সম্মান জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। সময় স্বল্পতার কারণে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আগামী দিনে হায়াতে বাঁচিয়ে রাখলে, রিজিক থাকলে ইনশাআল্লাহ বাকি পুরো আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল